নমস্কার, আমি অনিক ভৌমিক। আজকে দেখাবো কফি গাছ রোপণের 1 মাস পর কিভাবে গোড়ায় মাটি দিতে হয় বা কেল দিতে হয় এবং কেল দিলে কী কী সুবিধা এবং অসুবিধা সেগুলি নিয়ে বিস্তারিত বলবো। কেন কেল দেব? কফি গাছের রোপণের প্রায় 1 মাস পর গাছটা একটু বড় ও লম্বা হয়ে যায়। গাছের গোড়ার চারদিকের মাটি ঢিলা হয়ে যায়। এই সময় যদি আমরা গুঁড়ো মাটি দিয়ে কেল না দিই তাহলে গাছটা হেলে পড়বে, শিকড় পুরোপুরি মাটির ভেতরে যেতে পারবে না এবং পুষ্টি গ্রহণ কমে যাবে, ফলন ছোট হবে। আর যদি আমরা সঠিক সময় কেল দিই তাহলে গাছ শক্তভাবে দাঁড়িয়ে থাকে, শিকড় ছড়িয়ে গাছ দ্রুত বড় হয়, মাটির আর্দ্রতা ধরে রাখে, কফি গাছের মাথা বেশি বড় ও শক্ত হয়। কেমন মাটি দিতে হবে? যে মাটি দিয়ে কেল দেবো সেটা অবশ্যই গুঁড়ো, নরম ও আগাছা মুক্ত হতে হবে। গুঁড়ো মাটি দিলে শিকড় সহজে চারদিকে ছড়াবে, পানি সহজে নিচে যাবে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি করবে না। একদম শক্ত ঢেলা মাটি হলে শিকড় আটকে যাবে, তাই কোদাল দিয়ে আগে মাটি হালকা গুঁড়ো করে নিতে হবে। কেল দেওয়ার পদ্ধতি: প্রথমে গাছের গোড়ার চারদিকে আগাছা পরিষ্কার করতে হবে। এরপর 2-3 ইঞ্চি গভীর করে গাছটার চারদিকে ঘিরে হালকা উঁচু করে মাটি তুলে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে মাটি যেন গাছের ডগার দিকে না ওঠে, শুধু গোড়ার নিচে থাকতে হবে। চাইলে এই সময় সার মিশ্রিত গুঁড়ো মাটি যেমন গোবর, ছাই, ইউরিয়া অল্প এসব মিশ্রণ করে একসাথে দেওয়া যেতে পারে। কেল দিলে সুবিধা: গাছ পড়ে যাওয়ার ভয় থাকে না, শিকড় শক্ত হয়, পানি ধরে রাখে, কফির মাথা দেরি না করে দ্রুত বাঁধে, রোগ কম হয়, বিশেষ করে শিকড় পচা রোধ করে। কেলের অসুবিধা: অতিরিক্ত বেশি কেল দিলে শিকড়ে বাতাস কম যাবে, অনেকেই ভেজা মাটি দিয়ে কেল দেয়, এতে শিকড় পচে যায়। সার বেশি দিলে গাছ পুড়ে যেতে পারে, তাই পরিমাণ মতো এবং কম সার দিতে হবে। শেষ কথা হচ্ছে, ঠিকভাবে কেল দিলে কফি গাছ দ্রুত বড় হয় এবং মাথা সুন্দর হয়। যদি কৃষি নিয়ে এই ধরনের হেল্পফুল ভিডিও ভালো লাগে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।